কথা খুব আনন্দ পাবেন। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব কথা আগে বলতে, ভক্ত চরিত্র আগে, তারপর ভগবানের শিব তত্ত্ব বলি। ভগবান শঙ্করকে বৈষ্ণবানাং যথা, আমার মতো যারা মালা তিলক আমি নিয়েছি, আমরা তো একরকম সাজা বৈষ্ণব, কিন্তু প্রকৃত বৈষ্ণব চূড়ামণি হলেন ভগবান শিব। বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব মন্ত্রে কি বলা হয়েছে? মহাদেব মহাত্মনা মহাযোগী মহেশ্বর সর্ব পাপং হরং দেব মকরায় নমো নমঃ। ভগবান শিবের কিছু আশ্চর্য কথা, যেটা আমি ইতিপূর্বে তেমন বলিনি, শুনলে আপনারা হৃদয়ে আনন্দ পাবেন। প্রথমে চলুন, শিব ঠাকুর আমাদের যে শিক্ষা দিচ্ছে, ব্রহ্মা গেছে মা পার্বতীর কাছে কৈলাসে, ব্রহ্মাকে দেখে পার্বতী প্রণাম করে বলছে, পিতামহ আদিগুরু আপনি। বলে, নিলাম তোমার এই পতি দেবতা, আমাদের শ্রেষ্ঠ উত্তম ভক্ত ভগবান শিব। আচ্ছা মা, ও কোনদিন বিচার করে বরটা দেয় না? কারণ কার কর্মফলে কি আছে, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, আমি কার ভাগ্যে কি রয়েছে, ভাগ্য বললে যাকে তাকে বর দেয়, আমাকে ওর ভাগ্য আবার লিখতে হয় নতুন করে। যাকে তাকে বর দিলে আমি যা লিখেছি জীবের ভাগ্যে, আমার তো শাস্ত্র বারবার পাল্টাতে হচ্ছে। আচ্ছা, তো আমি যাকে বর দেই না ফিরিয়ে দিই, উনি তাকে দিয়ে দেন। আমি কতবার তার ভাগ্য বদলাবো, কতবার তার ভাগ্য লিখবো? পার্বতী মনে করছেন নিন্দার ছলে স্তুতি করতে এসছেন আমার পতি দেবতা শিবের। ব্রহ্মা এটা নিন্দার ছলে কিন্তু স্তুতি করছে। ভগবান আশুতোষ কেমন যেন মা, একটু শোনো, খুব ভালো লাগবে। ভগবান আশুতোষ এমন যে এক ওষুধ কিছুটা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বললে শিব ঠাকুর দয়া বললেন, কি চাই? প্রভু আমাকে ভস্য করার বর দিন, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্য হয়ে যায়। শিব ঠাকুর বললেন তথাস্তু। বললেন তাহলে পরীক্ষাটা আপনার দিয়েই হোক, আপনি মাথা বাড়ান। সর্বনাশ, আমার পরে আমাকে ভ্যানিশ, কারণ ওর ইচ্ছা হলো কৈলাসটা নেবে আর পার্বতীকে নিয়ে নেবে। ওষুধ তো ওই বুদ্ধি এটেছে, শিবকে ভ্যানিশ করতে পারলে কৈলাস আমার, পার্বতী আমার। এই শিব ঠাকুর দৌড় মারছে বাঁচার জন্য। আমার মতে এরকম বর কেউ দেয়? এত আশুতোষ, এত মন দিল খোলা, বলছেন আমি যার মাথায় হাত দেবো ভ্যানিশ হয়ে যায়, ওনার মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াচ্ছে। যে কার কাছে যাবেন? শেষ পর্যন্ত বিষ্ণু মোহিনী রূপ ধরে, মায়া রূপ ধরে ওই অসুরকে ভোলাচ্ছেন। দেখো শিব কখন কি বলে, শ্মশানে মশানে পড়ে থাকে ঠিক নেই, ও কথা একদমই সত্য না। তুমি ফাও ওর মাথায় হাত দিয়ে দৌড়াচ্ছ, ও যেটা বলে ওর কথা বিশ্বাস করে। ভাঙ টান খেয়ে পড়ে আছে চিতাভস্মে তুমি। আচ্ছা তুমি একটু নিজে পরীক্ষা করতে পারলে না? ভগবান তো ভালো রূপ ধরেছে, মোহগ্রস্ত তুমি নিজে মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, দেখবে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বরই তো নাই। ওর মাথায় হাত দিয়ে বললে শিব ঠাকুর বললেন, দয়া করে যাকে তাকে বর দেবেন না শঙ্কর, এই সমস্যা আমাদেরই পোহাতে, ব্রহ্মারই। ব্রহ্মা বলছে, মা আর কতবারই বলতো, এই আমরা যাকে ফিরিয়ে দিই উনি তাকে বরটা দিয়ে দেন। এত কি হয়েছে জানো মা? ব্রহ্মা বলছেন, মা ওর কাণ্ড দেখো। শিবরাত্রি, কালকে তো মহাশিবরাত্রি, শিবরাত্রির দিন এক চোর বেরিয়ে গ্রামে দেখে সবাই রাত জাগছে, শিবরাত্রিতে নিশে জাগরণ করলেন। এমন দুর্ভাগ্য, এমন রাত্রে বেরিয়েছে, আজকে সবাই জাগা চুরি করা হবে না। আচ্ছা, ক্লান্ত হয়ে রাত 2টোর দিকে এক ফাঁকা মন্দির দেখেছে, মন্দিরের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। বলছেন এমন কপাল আজ, যে মন্দিরে ঢুকলাম এটা শিবের মন্দির। শিবের মন্দির বন জঙ্গলে দেখবেন দরজা জানলা নেই, খাম্বা গুলো তৈরি করা আগলা একেবারে। বলছে শিব ঠাকুর, আমি রাম মন্দিরে গেলে রামের হাতে তীর ধনুকটা বেঁচে কিছুটা আয় করতে পারতাম, তুমি হতভাগা, তোমার এখানে কিছুই নেই। কৃষ্ণ মন্দিরে গেলে বাঁশিটা অন্তত পেতাম, রূপোর বাঁশি, পিতলের বাঁশি, কিছু তো আয় হতো। তোমার এই সব খোলা, মাথায় তোমার কিছু নেই, এইখানে আমি কি পাবো? শিব ঠাকুরকে একরকম একটু গালি দিয়ে স্তুতি করছে। ওটাতে একটু কাঠ হয়ে থাকে, বলছেন না, যে ঘন্টা আছে শিব মন্দিরে, একটা ঘন্টা থাকে পিতল, বলে এই তো এটা বেঁচে তো কিছু হবে। কিন্তু বারবার হাত দিয়ে পারতে পারছে না। এটা শিবপুরাণের ঘটনা, খুব অপূর্ব। বারবার পারতে পারছে না। ও বলছে যা হয় হবে, শিবের মাথার উপরে পা না দিয়ে এটা পারা যাবে না। শিবের মাথার উপরে পা দিয়ে ঘন্টা যেই পারছে, ভগবান শিবের দৈববাণী হচ্ছে,
কি বর চাস বল, আমি সন্তুষ্ট তোর উপরে। বাণী কি বলে? বলে দেখে বিগ্রহের মধ্যে থেকে বেরোচ্ছে। বললেন আমি তোমার মাথায় পা দিয়ে ঘন্টা চুরি করছি, তুমি বর দেবে মানে? ফাঁসাবে না তো? বলে না না, আমি খুব সন্তুষ্ট। বলে যে কেন সন্তুষ্ট সেটা তো বলবে। কি বললো জানেন? বলে সবাই মাথায় জল চড়িয়েছে, ডাবের জল চড়িয়েছে, দুধ চড়িয়েছে, কিন্তু তুই তো তোকেই আমাকে দিয়ে দিয়েছিস, সর্ব অঙ্গ দিয়ে আমার মাথার উপরে উঠেছিস, তুই তো সব দিয়ে দিয়েছিস, আমি এই জন্য আমি সন্তুষ্ট। বললেন যা, তোকে আমি বৈকুণ্ঠে পাঠালাম, আর তোর পাপ নেই। এই হলো ভগবান শঙ্কর। একটা কথা জেনে রাখুন, যে বৈষ্ণব শিবব্রত পালন করে না, তার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যায়, সেই মুহূর্ত থেকে তার বৈষ্ণবত্ব খারিজ হয়ে যায়। শিব তত্ত্বটা খুব ভালো করে মানবেন। ভগবান শিবের সব থেকে বড় মহিমা কি জানেন? বড় মহিমা হলো উনি যেদিন বিবাহ করতে যাচ্ছেন, একটা অপূর্ব ঘটনা ঘটে। এই দিন শিবরাত্রির দিনে 3টে ঘটনা ভগবান শিবের। রুদ্র অবতার হয়েছিলেন, ব্রহ্মা একটু রেগে গেলে তার ভ্রুকুটি থেকে শিবের আবির্ভাব হয় কালকের দিনে। আর মাতা পার্বতীকে বিবাহ করেন শিব কালকের দিনে, এই জন্য এটা বলে মহাশিব রাত্রি ব্রত। ওই দিন 3টে ঘটনা ভগবান শিবের জীবনে ঘটে। আচ্ছা মা, একটু এদিকে লক্ষ্য করো, কষ্ট হচ্ছে, মশা কামড়াচ্ছে, লক্ষ্য করো, দূরে যাবে। শিব তত্ত্ব শুনলে আনন্দিত হয়ে সব কায় ক্লেশ দূর হয়ে যাবে। শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছিলেন কিসের পিঠে ওঠে বাবা? ওনার বাহন কি? শিব ঠাকুরকে এক ভক্ত বলছেন, প্রভু যে সাইকেল চালায় সেও বিয়ের দিনে মাইক্রো নিয়ে যায়, ট্যাক্সি ভাড়া করে, আর আপনি কিছু পেলেন না? শিব ঠাকুর বললেন লোকের জিনিস ভাড়া করলে আমার লোককে দিয়ে দিতে হয়, আমি তো অত বোকা না, আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে ষাঁড় হবে কেন? ঘোড়া হতে পারত, হাতি হতে পারত। ভাগবতের প্রথমে বলেছে ধর্মের প্রতীক হলো বৃষ, ষাঁড়। কথাটিকে একটু মন দেবেন, ধর্মের প্রতীক হলো ষাঁড় মানে বৃষ। শিব ঠাকুর বলছেন কেউ যদি বিয়ে করতে চাও, কেউ যদি সংসারে প্রবেশ করতে চাও গারস্থ আশ্রমে, তবে ধর্মের উপরে বসে তবে সংসার করতে যেও, বিয়ে করতে যেও, নাহলে কিন্তু অভিশাপে ডুবে যাবে। এই বৃষ মানে ষাঁড় না, এখানে ধর্মের প্রতীক। ধর্মকে সাথে নিয়ে বিয়ে করতে যাও, সংসার করতে যাও, নাহলে ডুবে মরবে। এই জন্য ধর্মের প্রতীক বিষর। আচ্ছা শিব ঠাকুর বসেছেন কিভাবে জানেন? বিষর উপরে বসে উল্টো দিকে ফিরে বসেছে, বিষের মুখ ওই দিকে, শিব ঠাকুর এই দিকে। একজন ভক্ত বলছে প্রভু তোমার এই উল্টো ঘোড়া, সব নাচে সন্ন্যাসী একদিকে, তুমি পাক দাও উল্টো, এখানে বসেছো তুমি বিষের পিঠে উল্টো দিকে কেন? যে কথা বললো তা পিলে চমকানোর কথা। ভগবান শিবের মহিমা তার তত্ত্ব বোঝা মুশকিল। উনি বলছেন কি, ধর্মকে যারা আশ্রয় করেছে, দীক্ষা শিক্ষা মালা তিলক সাধু সঙ্গকে ধর্ম আশ্রয় করা বলে। বলে ধর্ম আশ্রয় করে কারো স্বভাব যদি না বদলায়, যদি সে বিপরীত স্বভাবে না চলে, আগে যা চলতো সেই স্বভাবে, তাহলে তার ধর্মের আশ্রয়টা কপটতা মাত্র, ফাঁকি মাত্র। ধর্মের আশ্রয় নিয়ে কারো স্বভাব যদি পরিবর্তন হয়, বিপরীত না হয়, সে ধর্ম বন্ধা। বন্ধা নারীর যেমন সন্তান হয় না। আমরা দীক্ষা নিয়েছি, মালা তিলক নিয়েছি, সঙ্গ করছি, অথচ আমাদের স্বভাব বদলাচ্ছি না। শিব বলছেন স্বভাব বদলাও। আচ্ছা শিব ঠাকুর আর কি কারণ? আমার বরযাত্রী কে দেখবে? তো বিষ্ণু যাচ্ছে, ব্রহ্মা যাচ্ছে, দেবতারা। আমি জগৎকে বলি কি, ভগবানের বিমুখ হয়ে পেছনে ফিরে দাঁড়িয়ে না, ভগবান মুখী হয়ে সংসারে যাও, কাজ করতে যাও, তাহলে তোমার কল্যাণ বা বিজয় হবে। আর একটা তত্ত্ব মনে এলো, এইটা শুনলে আপনাদের ভালো লাগবেই। শিব তত্ত্ব তো ভালো লাগারই কথা। আচ্ছা শিব ঠাকুর বলছেন যারা তোমরা সংসারে এসছো, এখানে দুই রকম আছে, বসন্তও আছে, শীতও আছে, দুঃখও আছে, সুখও আছে, মান আছে, অপমানও আছে, অমাবস্যা আছে, পূর্ণিমাও আছে, সবই তো আছে। আছে কিনা বাবা? অমৃতও আছে, বিষও আছে। শিব ঠাকুর বলছেন আমাকে দেখে শেখো কি করে সব মেনে নিতে হয়, সুখ দুঃখ মান অপমান। একটা অদ্ভুত কথা শুনুন। শিবের মাথার উপরে কে বইছে? গঙ্গা, জলের স্রোত কল কল ধারায় বইছে। আর শিবের এই তৃতীয় নয়নে কি, এখান থেকে কি বেরোয়? কামদেবকে পুড়িয়ে দিল কি দিয়ে? আগুন দিয়ে।
শিব ঠাকুর বলছেন আমার মাথায় জল আর কপালে আগুন দুটোর একসাথে আমি আছি, আমার কোনো বাধা হয় না। তোমাদের জীবনেও এই আগুনও থাকবে, তাপও থাকবে, আবার শীতলতাও থাকবে, আমার মতো শান্ত থাকো। আর একটা জিনিস দেখুন, খুব আনন্দে শিব ঠাকুরের মাথায় আছে সুধাকর, চন্দ্রশেখর। যার মাথার উপরে চন্দ্রের কণা আছে তাকে বলে চন্দ্রশেখর। শিবের আর এক নাম চন্দ্রশেখর। এইখানে চাঁদ আছে, চাঁদ থেকে কি ঝরে? সুধা। চাঁদে আছে স্নিগ্ধ, সুধা মানে অমৃত। আর ভগবান শিবের গলায় কি আছে? নীলকণ্ঠ, বিষ। একদিকে অমৃত, একদিকে বিষ। ভগবান বলছেন তবু আমি শান্ত। হরি বাবা, কি মহিমা জানিয়েছেন তত্ত্বরা। একদিকে ভগবান শিবের চন্দ্রে সুধা আছে অমৃত, কণ্ঠে আছে বিষ। আচ্ছা ওটা বাদ দিলাম, ভগবান শিবের বাহন কি মা? একটু আগে বললাম বৃষ। আর দুর্গার বাহন কি? ও দুটো এক জায়গায় থাকে তো কোনোদিন? ওই ঠান্ডা করে রেখেছে কি করে শিব ঠাকুর? ওই রহস্যটাই তো জানতে হবে আমাদের। শিব ঠাকুরের মুখেই শুনতে হবে যে প্রভু তুমি সিংহ আর গাভী এক জায়গায় রেখেছো, কেউ কাউকে ক্ষতি করছে না কি করে? বলে ওই রহস্যটা আপনাদের জানাচ্ছি একটু পরে, শিব ঠাকুরের মুখেই শুনুন কি বলছেন উনি। আচ্ছা আর একটা মজার কাণ্ড, গণেশের বাহন কি? আর গলায় কি আছে শিব ঠাকুরের? সাপ আর ইঁদুর এক জায়গায় থাকে তো, বলে ওটাও ঠান্ডা রেখেছেন কি করে? গণেশ বারবার বলছে ওর বড় কার্তিককে, বলছে দাদা বাবার গলার থেকে যদি সাপ একবার নামে, আমার বেটাই বাহন ইঁদুর ও তো গিলে খাবে। আচ্ছা ময়ূর কার বাহন? কার্তিকের। কার্তিক বলছে একবার নামতে দে, ময়ূর সাপ খায়। আচ্ছা এতগুলো বিপরীত বস্তু একসাথে তবু শিব ঠাকুর শান্ত কি করে? জগৎকে কি শিক্ষা দিচ্ছেন দেখুন। তোমাদের জীবনটা সবসময় সুখ যাবে না, আনন্দ যাবে না, সম্মানে যাবে না, দুটো বিপরীত আছে। শিব ঠাকুর বলছেন এর মাঝেও আমি আনন্দে আছি। কেন জানো? আমি পঞ্চমুখে দিন রাত ভগবানের নাম জপ করি, এই ক্ষমতা এই কৃপাতেই আমি শান্ত আছি। নামই আমাকে সত্যম শিবম সুন্দরের আসনে বসিয়েছে। যার জীবনে দুঃখ বিপদ যন্ত্রণা আছে, শুধু ভগবানের নামটা মুখে রাখো, অন্তরে রাখো, কোনো জিনিসই তোমাকে আর কষ্ট দিতে পারবে না। সব বিপরীত বস্তু তোমার সহায়ক হয়ে যাবে। কি অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। এতগুলো জিনিস শিবের মধ্যে, সব বিপরীত বস্তু, তবু শান্ত সমাহিত। বলছেন আমি পঞ্চমুখে ভগবানের নাম জপ করছি, নামের কৃপাতেই, নামের শক্তিতেই সব শান্ত। এই জন্য দয়া করে ভগবানের চরণাশ্রয় যারা করেছেন তাদের জীবনে অনেক কিছু আসতে পারে, কিন্তু শিব ঠাকুর বলছেন শান্ত, শান্ত হও। আর ভগবান শিবের একটা কৃপা বলে একটু ভাগবত কথা বলি, তার মহিমা আজকে বলার দিন। শিবব্রতর আনুষ্ঠানিকতা শুরুই হয়ে গেছে আজ থেকে, এই জন্য শিব তত্ত্ব বলি। একটা অভূতপূর্ব তত্ত্ব শুনুন। শিব ঠাকুরের এক ভক্ত ছিল কাশীতে মা। এই ঘটনাটা ইতিপূর্বে আপনারা শোনেননি। আমি যেদিন শুনেছিলাম আমার মাথা মস্তিষ্ক থেকে সেদিন থেকে এই জিনিসটা যায়নি। কি অপূর্ব মহিমা ভগবান শিবের। শিব ঠাকুরের কাশীতে ভজন করছেন একজন, তার সন্তান নাই। ভগবান আশুতোষ সন্তুষ্ট হয়ে বলছেন কি বর চাই? বলে প্রভু আমার কোনো সন্তান নেই, একটা সন্তান আপনার কাছে প্রার্থনা করি। বলে সন্তান বর আমি তোমায় দিতে পারি, কিন্তু তার আয়ু হবে মাত্র 5 বছর। চাও কি? এটা কাছে পেয়ে হারানোর ব্যথাটা আরো বেশি, না পাওয়াটা একরকম, পেয়ে হারানোর ব্যথাটা বেশি। বললেন প্রভু আগে তো আমার কলঙ্ক ঘোচানোর জন্য একটা পুত্র দাও, 5 বছর বাঁচুক, একটা পুত্রের মুখ তো দেখি। শিব ঠাকুর তথাস্থ বললেন। সন্তান জন্মালো। কি অপূর্ব তার গুণমহিমা। শশীকলার ন্যায় দিনে দিনে বাড়তে লাগলো। 4 বছর বয়স হয়ে গেল। বাবার তখন চিন্তা কারণ আছে আর 1 বছর বাকি আছে। জীবনে যদি কোনোদিন কোনো সংকটে পড়েন, সেটা জগতিক বা আধ্যাত্মিক সাধুর কাছে যাবেন, গুরুদেবকে জানাবেন। এক মহাত্মা বলল বাবা এক কাজ কর, ওই কাশীর গঙ্গার ঘাটে ওইখানে একটা কুঠির বেঁধে ওকে 2টো জিনিস করতে বল। আপনাদেরও এই 2টো জিনিস মনে রাখতে হবে। সেটি হলো ওখানে বসে বসে ও নাম জপ করবে,
আর যতজন ওর সামনে দিয়ে যাবে ছোট বড় সবাইকে প্রণাম করবে। এই প্রণামটা তো এখন উঠে গেছে। প্রণামের যে কি মহিমা আমরা আজও বুঝতে, ভোরবেলা উঠে যদি পিতা মাতাকে, স্বামীকে, গুরুকে, ভগবানকে প্রণাম করা যায়, আপনার জীবনে আর এই জগতে জন্ম মৃত্যু চক্রে আসা লাগবে না। হিন্দুদের মধ্যে এটা এখন উঠে, গ্রামের মারা এখনো পতিদেবতাকে, স্বামীকে প্রণাম করে। পিতামাতা, এই প্রণামটাই তোমার উদ্ধার করে দিতে পারে, একমাত্র প্রণাম। কৃষ্ণকে প্রণাম করলে কি বলেছে জানেন? শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম ন ভবায়। কৃষ্ণকে প্রণাম করলে, রাধারানীকে প্রতিদিন প্রণাম করলে আর এই জন্ম মৃত্যু চক্রে আপনাকে আসতে হবে না। ও করে কি, সবাইকে প্রণাম করে আর নাম জপ করে গঙ্গার তীরে বসে। আয়ু বাকি আছে 3 দিন। কদিন বাকি আছে? 5 বছর পূর্তে 3 দিন। এই 3 দিনে কি হলো, সপ্ত ঋষি এসেছিলেন বিশ্বনাথকে দর্শন করতে, গঙ্গায় স্নান করতে। মাঝে মাঝে ঋষি মুনির আত্মাটা পৃথিবীতে তীর্থে নেমে আসে। ওরা ভোরবেলা আসে বিদায় ভোরের বাতাসটা এত নির্মল মনে হয়, এত সুন্দর মনে হয়। ওই সপ্তরীতি গঙ্গায় স্নান করে মা যাচ্ছে, আর ওই বালক তখন সপ্ত ঋষির চরণে লুটিয়ে প্রণাম করে। 1 বছরের অভ্যাস, প্রণাম করেছে। সপ্ত ঋষি তখন অভয় মুদ্রা দিয়ে বললেন, চিরঞ্জীবী ভব, চিরজীবী হও। এই যেই বলেছেন, যেই বলেছে, ছেলেটার বাবা বলছেন, ঋষিবর আপনারা ওই আশীর্বাদ ফিরিয়ে নিন, কারণ ওর 5 বছর পরমায়ু স্বয়ং শিব ঠাকুর দিয়েছেন, বাকি আছে 3 দিন। আপনারা চিরঞ্জীবী ভব বললেন। সপ্ত ঋষি জানেন তো, অত্রি, পুলস্ত, পুরুতু, ভৃগু, বশিষ্ঠ, এই সপ্ত ঋষি বলছেন কদিন বাকি আছে বললে? 3 দিন। ছেলেটা আমাদের কাছে দিয়ে দাও, দেখি কিছু করতে পারি কিনা। ওই দিন কেটে গেল। সপ্ত ঋষি ওকে বললেন কি, তোরা 2 দিন বাকি আছে, আমরা কাল প্রজাপতি আমাদের পিতা ব্রহ্মার কাছে যাব, তুইও আমাদের সাথে যাবি। প্রজাপতি ব্রহ্মার সামনে গিয়ে বলছেন, আমরা বাবাকে প্রণাম করব, তুই পেছনে দাঁড়িয়ে তুই সাষ্টাঙ্গে প্রণাম করবি। শুধু প্রণামের মহিমা শুনুন আর শিব মহিমা শুনুন। ওই সপ্তঋষি পিতা ব্রহ্মাকে প্রণাম করেছে, ছেলেটাও লুটিয়ে পড়েছে। ব্রহ্মা আসন থেকে বলছেন, চিরঞ্জীবী ভব। সপ্তঋষি বলছেন, পিতা কাল আমরা ফেসেছিলাম, আপনি আজ ফাঁসলেন। কাল আমরা 7 ঋষি ফেসে গিয়েছিলাম, আজকে ফাঁসলেন আপনি। আরে আমাদের উপাস্য শিব ঠাকুর ওকে বলেছেন 5 বছর আর 2 দিন বাকি আছে। কাল আমরা ফেসেছি বুঝতে না পেরে চিরঞ্জীবী ভব, আজ আপনি বলছেন চিরঞ্জীবী ভব, আপনিও ফাঁসলেন। ব্রহ্মা বললেন, বাকি আছে কয়দিন? 2 দিন। তোমরা ফিরে যাও, দেখি আমি কিছু কর। আচ্ছা তোমরা যেও না, সাথে থাকো তো, ওর জন্য কিছু আমি একটা আশীর্বাদ করলাম, তোমরা করলে। কি অবস্থা দেখো। বলছেন কি, কাল সকালে, কালকে তোর আয়ু শেষ, কাল সকালে আমরা শিবলোকে যাব, আমিও যাব, তোমরাও যাবে, বাচ্চাটাকেও নিয়ে যাও। দেখি যার দেওয়া জিনিস তার কাছে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। এক প্রণামের ঠেলায় ব্রহ্মারও মাথায় ঘুম নেই, সপ্ত ঋষিরাও ঘুরছে। শিবলোকে গিয়ে শিব ঠাকুরকে প্রথম ব্রহ্মা প্রণাম করছে, দ্বিতীয় সপ্ত ঋষি, শেষে ছেলেটাও লুটিয়ে পড়েছে। শিব ঠাকুর উদাস, শিব ঠাকুর পরম সন্তুষ্ট, তিনি বলছেন চিরঞ্জীবী ভব। ব্রহ্মা বলছেন, বাহ শিব, বাহ বাহ শিব শঙ্কর, ফাঁসলেন আপনিও। আরে যার 5 বছর পরমায় দিয়েছেন তাকে বললেন চিরঞ্জীবী ভব। ছেলেটাকে আশীর্বাদ করলে শিবটা, ও ওই সেই, ওরা আজকেই তো শেষ দিন, বলা ছিল 5 বছর, ওকে আমার কাছে দাও তো, যাও তোমরা যাও। শিব ঠাকুর প্রসন্ন করে রেখে দিল। সন্ধ্যার প্রকল্পে জম এলো, কিন্তু জম তো শিবের সামনে যাওয়ার ক্ষমতা রাখে না। দূরে দাঁড়িয়ে বলছে, প্রভু ওকে ছেড়ে দিন, আপনার দেওয়া পরমায়ু শেষ। শিব ঠাকুর তখন একটু বলছেন কি, আচ্ছা তোমার হিসাবে 5 বছর না আমার হিসাবে 5 বছর বাদিয়ে দিয়েছেন তার। বলছে, প্রভু আপনার হিসাব 5 বছর তো আমি জানি না, 5 বছর আমার হিসাবে ফুরিয়ে গেছে, নিতে এসছি। বলে, তোমার ঘটে বুদ্ধি শুদ্ধি নেই, আমার 5 বছর আগে জানো, তারপরে ওকে নাও। তার মানে প্রভু শুনুন, আমিও বিস্ময় প্রকাশ করেছিলাম শিবের মহা করুণা দেখে। বলছেন কি, সত্য ত্রেতা দাপার কলি। আচ্ছা যেদিন বিজ্ঞানীরা চন্দ্র জয় করলো, চাঁদে গেল, সেদিন গিয়ে দেখলো চাঁদের 1 ঘন্টা সমান পৃথিবীর 73 ঘন্টা।
আচ্ছা, আমরা পিতামাতার বা পূর্বপুরুষের পারলৌকিক কাজ বছরে একদিন করি না? বছরে একদিন করি তো। আমাদের 365 দিন সমান পিতৃলোকে দেবলোকে একদিন। ওইখানে সময় কিছুটা কমছে না, আমাদের বাড়ছে না? তারপরে শিব ঠাকুর বলছেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগের পরমায়ু মিলিত হলে হয় এক দিব্য যুগ। এই 4 যুগ একত্রিত করলে হয় এক দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক কল্প, এক দিন। তো শিব ঠাকুর তখন বলছেন এই 14 মন্বন্তরে ব্রহ্মার এক কল্পে ব্রহ্মার একদিন। তো ব্রহ্মার এরকম 10টা কল্পে 10 বার ব্রহ্ম মরবে আর 10 বার ব্রহ্ম সৃষ্টি হবে। এই 10 কল্পে 10 ব্রহ্মার পরমায়ুতে আমার একদিন, এই হিসাবে 5 বছর ওর পরমায়ু। 10 বার ব্রহ্মা মরবে আর জন্মাবে 10 কল্পে, সেই কল্পে আমার একদিন, আর আমার একদিনে 5000, এই 5 বছর। ও কে জানেন এই ছেলেটা? এই ছেলেটার নাম শুনলে চমকে যাবেন। ইনি হলেন মহর্ষি মার্কণ্ডেয়। বললেন প্রলয়ে ব্রহ্মা ধ্বংস হয়ে যাবে, প্রলয়ে, মহাপ্রলয়ে তুই ধ্বংস বিনাশ থেকে তোর নাম মহর্ষি মার্কণ্ডেয়। শুধু শিব ঠাকুরকে প্রণাম করার পরিণামেই